বর্তমান প্রজন্মের কাছে ঈদের আত্মিক ও সামাজিক শিক্ষা তেমন নেই বললেই চলে। আগের সময়ের ঈদ এবং বর্তমান ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য। এর কারণ কি এবং প্রতিকারই বা কোন পথে? খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি প্রশ্ন আপনি করেছেন। আজকের প্রজন্মের কাছে ঈদের আসলে সে আত্মিক আনন্দ, ঈদের সে আধ্যাত্মিক আনন্দ এবং সামাজিক শিক্ষা খুব একটা নেই বললেই চলে। এবং আজকাল যে ঈদ আর আজ থেকে 2 দশক 3 দশক আগের যে ঈদ, এই দুই ঈদের মধ্যে ব্যাপক পার্থক্য। আপনার সাথে এ ব্যাপারে আমি পরিপূর্ণভাবেই একমত। এখন এর কারণ এবং প্রতিকারের আলোচনা যদি আমরা যাই, তাহলে আমরা একটু থেমে পেছনে যাব। সেটা হলো, শুধু ঈদ কেন, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা যদি আমরা বলি, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীলতা, দায়িত্বশীলতার কথা যদি বলি, ভাই বোন পরস্পরকে স্নেহ করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, দায়িত্বশীলতা, এক্ষেত্রে যদি বলি, স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার কথা যদি বলি, কোন দিকটা আর আগের মতো আমরা আছি? দালান কোঠা এবং ইস্পাত সভ্যতা, এটা মানুষকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উন্নত এবং অগ্রসর করলেও মানুষের মধ্যে যখন দিনই চেতনা না থাকে, মানুষ যখন বস্তুবাদী হয়ে ওঠে, মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতা এবং মোরালিটির তেমন কোনো ভ্যালু না থাকে, গুরুত্ব না থাকে, দিন শেষে টাকা পয়সা, দিন শেষে চকচকা বাড়ি গাড়ি, এগুলো যখন মানুষের মুখ্য উদ্দেশ্য হয়, সমাজ যখন সেই কেন্দ্রিক হয়ে পড়ে, তখন মানুষের জীবনটাই অনেকটা প্লাস্টিকের মতো হয়ে যায় এবং সব কিছুতেই মানুষ অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যায়। মানুষের সে প্রাণ, মানুষের ভালোবাসার মধ্যে সে প্রাণ, সে আধ্যাত্মিকতা, সেই আবেগ আসলে সেভাবে থাকে না। যার ফলশ্রুতিতে আমরা ঈদের মধ্যে শুধু কেন, অন্য সব ক্ষেত্রেই এই অধঃপতন দেখতে পাচ্ছি। উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো, আমাদের প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালাতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরাও এগিয়ে যেতে চাই জাগতিক এবং বস্তুগত দিক থেকে, কিন্তু আমাদের মোরালিটির জায়গাটা, আমাদের নীতিনৈতিকতার জায়গাটা, আমাদের ধর্মীয় জায়গাটা, আমাদের আদর্শের জায়গাটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয়। আমরা যদি একটু কম উন্নত দালান কোঠার মধ্যে বসবাস করি, আর আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা সেভাবে থাকে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুখের কারণ হবে তুলনামূলকভাবে সেই দালান কোঠার চাইতে, যেটা অনেক চকচকে, যেটা অনেক উন্নত, যেটা অনেক দৃষ্টিনন্দন, কিন্তু সেখানে থেকে আমাদের মধ্যে যদি সেই পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতির ঘাটতি থাকে, তাহলে এই লাইফের চাইতে আমাদের তথাকথিত অনুন্নত লাইফটা অনেক ভালো। আমরা উন্নত হতে চাই, আবারও বলি, সেটার পথে আমরা অগ্রসর হই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নীতি নৈতিকতার জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া উচিত। আমাদের সমাজে একটা শ্রেণী মানুষ আমাদেরকে বস্তুগত উন্নতির দিকে অগ্রসর করার জন্য উদ্বুদ্ধ করছে, একই সাথে আমাদের মোরাল দিকটাকে ভেঙে ফেলার চেষ্টাও চলছে। এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাতে হবে, সংগ্রাম চালাতে হবে এবং নিজেদের মধ্যে সেটা চর্চা বাড়াতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে আমরা পূর্বের সে প্রাণ আবারও খুঁজে পাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর মার্কিন সিনেটের এক শুনানি থেকে বের করে দেওয়া হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ প্রতিষ্ঠাতা অধিকার কর্মী বেন কোহেনকে। আবার এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে ইলিয়াস রদ্রিগেজ নামে এক খ্রিস্টান হামলা চালিয়ে দূতাবাসের 2 কর্মকর্তাকে হত্যা করেন। এই সময় তিনি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। 2 ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা হলো, ফিলিস্তিন ইস্যুতে এবং গাজা ইস্যুতে গোটা পৃথিবীর তথাকথিত সভ্য অংশের মুখোশ খসে পড়ে গেছে অনেক আগেই। দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা যারা এখনও সভ্যতার এ সমস্ত মুখরোচক স্লোগানে আটকে আছি, তারা এখনও পর্যন্ত অনেকেই নিজেদের বিবেকটাকে জাগ্রত করতে পারেনি, জাগিয়ে তুলতে পারেনি। আমরা ওদের দেয়া ন্যারেটিভকে অন্ধের মতো বিশ্বাস করি এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই। ওরা যখন বলে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, আমরা তখন সেটা করতে শুরু করে দিই। ওরা যখন আমাদেরকে বলে অল্প বয়সে বিবাহ রোধ করতে হবে, আমরা সেটা শুরু করে দিই। ওরা যখন বলে যে আমাদের
বহুবিবাহ এটা দোষের, তখন আমরা এটাকে দোষের মনে করি। ওরা যখন বলে যে মুসলমানরা সন্ত্রাসী, তখন আমরা সেটাকে বিশ্বাস করি। আমরা এইভাবে ধীরে ধীরে যেন ওদের সেই মুখরোচক বলিগুলোকে ধারণ করতে 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 আমরা তাদের অনুসারী হয়ে উঠছি। সেই মানুষগুলো যারা আমাদেরকে সারাদিনের সমস্ত সবক শোনায়, নীতিবাক্য শোনায়, তারা যে আসলেই মানবতার ভেগধারী সবচেয়ে বড় কপট, সেটি বোঝবার মতো বিষয়ক মানুষের সেই ক্ষমতা কিন্তু তা নেই। এটা হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গাটা। আপনি গাজার এটা দেখুন, অন্যান্য জায়গা দেখুন, যারা বলবে আপনাকে মানবাধিকারের কথা, যারা বলবে আপনাকে বাক স্বাধীনতার কথা, তারাই কিন্তু তাদের সেই মানে একেবারে আতুর ঘর বলতে পারেন যে জায়গাটা, সেখান থেকে গাজার পক্ষে কথা বলার কারণে, গাজা হত্যাযজ্ঞের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ধরে অপমানজনকভাবে ঘাট ধাক্কা দিয়ে অনেকটা বের করে দেয়। এই মানুষগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে বলে না কিছু বলা যাবে না, মত প্রকাশের স্বাধীনতা। এবং তাদের এই ধ্বজাধারীরাও এদেশে আপনার ব্যাপক পরিমাণে কাজ করছে। তো আমার মনে হয় যে হয়তো আর বেশি দিন পৃথিবীতে এগুলো এভাবে তারা টেকাতে পারবে না, কারণ মানুষ দেখতে 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 একটা সময় মানুষ ঠিকই অতিষ্ঠ হয়ে উঠবে এবং মানুষের বিবেক ঠিকই একসময় একসময় নড়ে উঠবে। আর দ্বিতীয় যে ঘটনা, সেটিও একই কারণে হয়। মানুষ আইন হাতে তুলে নেওয়া, মানুষ, একজন মানুষ জানেন যে এটার পরিণতি কী হতে পারে, সারা জীবন তাকে জেলে থাকতে হবে, জেনে শুনেও মানুষ এ ধরনের কাজ কখন করে, যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা এখনও আশা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গণহত্যার দুয়ারকে বন্ধ করে দেন এবং যারা করছে তাদের হাতকে আল্লাহ তাআলা থামিয়ে দেন, দুর্বল করে দেন, এবং বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা সত্যিকারের মানবতাবাদী হয়ে উঠুক, সে দোয়া আমরা করি, সে আশাবাদ আমরা রাখি। এবং সেই সাথে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা জোরালোভাবে যার যার জায়গা থেকে কথা বলি। এখন আপনার কথা বলার অধিকারটুকু পর্যন্ত নেই, আপনাকে নানান বাধা মুখে পড়তে হবে। এই লোকগুলোই কিন্তু অধিকারের কথা বলে সমকামিতা করা, অন্যান্য কাজগুলোর পরে তারা জোরালো ভূমিকা পালন করে থাকে।